সবাই বলে গ্রেট ওয়াল বিশাল, কিন্তু সামনে দাঁড়িয়ে বুঝলাম এটা শুধু বড় না, এটা একেবারে অবিশ্বাস্য। একটা বিষয় মানতেই হবে, এটার সিঁড়ি চড়া মানে জিম হাইকিং কম্বো, কিন্তু উপরে উঠে যে ভিউটা দেখলাম জাস্ট ওয়াও। 1000 মাইলের এই প্রাচীরটা যেন আমাদের মনে করিয়ে দিল ভ্রমণ শুধু জায়গা দেখা না, স্মৃতি তৈরি করাও। গ্রেট ওয়ালকে শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। যারা এখানে আসতে চান তাদের জন্য দ্রুত কয়েকটি টিপস। সকাল সকাল আসবেন, ভিড় কম থাকবে, কেবল কার নিলে সময় বাঁচবে। শীতকালে হ্যান্ড ওয়ার্ম আনতেই হবে, আর অবশ্যই ক্যামেরা ফুল চার্জ। একদিনের এই ফ্যামিলি ট্রিপ আমাদের জীবনের সেরা স্মৃতিগুলোর একটা। আপনি যদি কখনো বেইজিং আসেন, গ্রেট ওয়ালকে অবশ্যই নিজের চোখে দেখবেন। চীনের এই মহাপ্রাচীর আক্ষরিক অর্থে 10,000 লি লম্বা প্রাচীর, যা চীনের দুর্গগুলির একটি সিরিজ। এগুলি প্রাচীন চীনা রাজ্যগুলির ঐতিহাসিক উত্তর সীমান্ত এবং সাম্রাজ্যবাদী চীন জুড়ে ইউরোশিয়ান স্টেপের বিভিন্ন যাযাবর গোষ্ঠীর বিরুদ্ধে সুরক্ষা হিসেবে নির্মিত হয়েছিল। প্রথম দেয়ালগুলি খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীর। এগুলি কিন রাজবংশের সময় একত্রিত হয়েছিল। পরবর্তী রাজবংশগুলি প্রাচীর ব্যবস্থাকে প্রসারিত করেছিল। সর্বাধিক পরিচিত অংশগুলি মিং রাজবংশ, যা 1368 থেকে 1644 দ্বারা নির্মিত হয়েছিল। প্রতিরক্ষায় সহায়তা করার জন্য গ্রেট ওয়াল, ওয়াচ টাওয়ার, ট্রুপ ব্যারেক, গ্যারিসন স্টেশন, ধোঁয়া বা আগুনের মাধ্যমে সংকেত দেওয়ার ক্ষমতা এবং পরিবহন করিডোর হিসেবে এর অবস্থান ব্যবহার হয়েছিল। গ্রেট ওয়ালের অন্যান্য উদ্দেশ্য ছিল সীমান্ত নিয়ন্ত্রণ, যেমন অভিবাসন এবং অভিবাসন নিয়ন্ত্রণের অনুমতি দেওয়া, সিল্ক রোড ধরে পরিবহন করা পণ্যের উপর শুল্ক আরোপ করা এবং বাণিজ্য নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত ছিল। পূর্বে লিয়াংডং থেকে পশ্চিমে লোপরত এবং উত্তরে বর্তমান চীন রাশিয়ান সীমান্ত থেকে দক্ষিণে তাও নদী পর্যন্ত গ্রেট ওয়াল প্রসারিত। পুরো দুর্গটি একটি চাপ বা মোটামুটিভাবে মঙ্গোলীয় স্টেপের প্রান্তকে চিহ্নিত করে, যা মোট 21,096.18 কিলোমিটার বা প্রায় 13,170.70 মাইল বিস্তৃত। এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং 2007 সালে বিশ্বের নতুন 60টি আশ্চর্যের মধ্যে একটি নির্বাচিত হয়েছিল। আজ গ্রেট ওয়ালের প্রতিরক্ষা ব্যবস্থা ইতিহাসের সবচেয়ে চিত্তাকর্ষক স্থাপত্য কীর্তিগুলির মধ্যে একটি হিসেবে স্বীকৃত।